তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ জয়দেবের মন্দির। তো এটা ছিল কেন্দুলি গ্রাম। যখন জয়দেবের জন্ম হলো, জয়দেব কেন্দুলি, কবি জয়দেব, ওনার জয়দেবের ছিল একটা বাড়ি। আমি দাঁড়িয়ে আছি অজয় নদীর তীরে। এটা হচ্ছে অজয় নদীর ব্রিজ। মেলার টাইমে এই ব্রিজটাতে প্রচুর পরিমাণে ভিড় হয় আর প্রচুর পরিমাণে ঠাকুরের মূর্তি গড়া হয়। তো চলো দাদা, এটা কি ঠাকুরের মূর্তি বানানো হচ্ছে? কালী ঠাকুরের মূর্তি বানানো। যেমন কি দেখতে পাচ্ছি সামনের দিকে যে প্রচুর পরিমাণে দোকানদানি বসছে আর প্রচুর পরিমাণে জয়দেব কেন্দ্রী মেলাতে আশ্রম হয়, সেই আশ্রমগুলো বানানো হচ্ছে দেখতে পাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি জয়দেব কেন্দ্রী মেলার যে পার্কিং আছে সেই পার্কিং এর সামনে। আর দেখতে পাচ্ছ যে খুবই বড় সড়ো করে পার্কিংটা করা হয়েছে। তো হে গাইস, ওয়েলকাম টু জয়দেব কেন্দনী মেলা। আর আজকে আমি চলে এসেছি জয়দেবে। আর জয়দেবের মেলা যে আছে, মেলা আর বেশি দিন নেই। আর কতদূর প্রিপারেশন এগিয়েছে জয়দেব কেন্দনী মেলার, তো এই জয়দেব কেন্দনী মেলা আসবে কি করে আর কতদিন এই জয়দেব কেন্দনী মেলা থাকবে, সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে। আর কত তারিখ থেকে জয়দেব কেন্দনী মেলা স্টার্ট, সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথম থেকে। আর আমি দাঁড়িয়ে আছি অজয় নদীর তীরে। এটা হচ্ছে অজয় নদীর ব্রিজ। অফিসিয়ালি ব্রিজ নয়, মানে বর্ষাকালের টাইমে এই ব্রিজটা বন্ধ হয়ে থাকে আর তার জন্য একটা অফিসিয়ালি ব্রিজ বানানো হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ অফিসিয়ালি ব্রিজ বানানো হচ্ছে জয়দেব কেন্দনী মেলার জন্য। আর ব্রিজটা দেখতে পাচ্ছ সেদিকে হচ্ছে জয়দেব কেন্দনী মেলা, এই সাইডে চলে যাচ্ছে জয়দেব কেন্দনী মেলা। আর এখন দাঁড়িয়ে আছে আমি। তো এই মেলার কতদূর প্রিপারেশন চলছে সেটাও তোমাদেরকে দেখাবো, আর কতদূর কাজ এগিয়েছে প্রিপারেশন সেটাও তোমাদেরকে দেখাবো এই জয়দেব কেন্দনী মেলার। আর মেলার টাইমে এই ব্রিজটাতে প্রচুর পরিমাণে ভিড় হয় আর প্রচুর পরিমাণে ঠাকুরের মূর্তি গড়া হয়। তো চলো ঠাকুরের মূর্তি গড়া কতদূর প্রিপারেশন এগিয়েছে, মানে ঠাকুরের মূর্তি কত পরিমাণে গড়া হচ্ছে এবছর, সবকিছু তোমাদেরকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। তো যেমন কি বললাম যে এই ব্রিজে প্রচুর পরিমাণে মূর্তি বানানো হয়। তো দেখতে পাচ্ছি এখন একটা মূর্তি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, মাটি দিয়ে অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এগিয়ে গেছে প্রায় 50%-এর উপর। তো দেখতে পাচ্ছি দাদা, এটা কি ঠাকুরের মূর্তি বানানো হচ্ছে? কালী ঠাকুরের মূর্তি বানানো। কালী ঠাকুরের মূর্তি বানানো হচ্ছে। কতদিন ধরে তাও এই কালী ঠাকুরের মূর্তিটা বানানো হচ্ছে? তাও 15 দিন থেকে, মানে জয়দেব মেলার 15 দিন আগের থেকে এই মূর্তিটা বানানো হচ্ছে। ভাবতেই পারছো যে কতদিন ধরে দাদা বানাচ্ছে এই মূর্তিটা। তো দাদার এখানে বাড়ি নাকি? আমার এখানেই বাড়ি, তা মেলা কতদিন চলবে তাও এখানে? 3 দিন। 3 দিন অফিসিয়ালি মেলা 3 দিন থাকবে, ভাঙা মেলা থাকবে তাও। ঠিক আছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ টাইম নিয়ে যেহেতু, তো তার জন্য দাদা নিজের কাজ করুক। আর আমরা চলো তোমাদেরকে জয়দেব কেন্দ্রী মেলাটাও একটু ঘুরিয়ে দেখাই। দাদা, এটা কি ঠাকুরের মূর্তি বানানো হচ্ছে? কালী ঠাকুরের মূর্তি বানানো হচ্ছে এটা, যেমন কি। আর তাও কত পরিমাণে এই ব্রিজে তাও ঠাকুর বানানো হয়? তাও একটু হবে। তো মিনিমাম যেমন কি বলছে যে 100-150 প্রতিমা বানানো হয় এই ব্রিজে। তো মানে সব ঠাকুরের মূর্তি বানানো হয়, তাও সব ঠাকুরের মূর্তি বানানো হয় যেমন। আর এবার আমি চলে এসেছি জয়দেব কেন্দনী মেলার সামনের দিকে, একদম সামনের দিকে। অজয় নদী পার করে জয়দেব কেন্দনী মেলার যে মেলাটা বসে সেখানে চলে এসেছি এবারে। তো চলো তোমাদেরকে একটা মেলাটা ঘুরিয়ে দেখাই যে এবছর মেলা কেমন পরিমাণে বসতে চলেছে। তো যেমন কি দেখতে পাচ্ছি সামনের দিকে যে প্রচুর পরিমাণে দোকানদানি বসছে আর প্রচুর পরিমাণে জয়দেব কেন্দনী মেলাতে আশ্রম হয়, সেই আশ্রমগুলো বানানো হচ্ছে দেখতে পাচ্ছি। প্রচুর দূর দূরান্ত তক্ষ একদম বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি। আর এদিকেও বানানো হচ্ছে, প্রচুর পরিমাণে আশ্রম তৈরি হচ্ছে। তোমাদেরকে জয়দেবের মেলা তো ঘুরিয়ে দেখালাম। আর এটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর মন্দির। তো খুবই সুন্দর মন্দিরটা আছে আর অনেক পুরাতন মন্দির। তো চলো তোমাদেরকে একটু মন্দিরটাও ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ জয়দেবের মন্দির। তো খুবই সুন্দর মন্দিরটা লাগছে আর মন্দিরটা হচ্ছে অনেক পুরাতন মন্দির দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে জয়দেবের দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর
এরিয়া। এই সাইডে একটা আশ্রম আছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আশ্রমটা। তো আশ্রমটার ভিতর দিকেও যাবো, দেন আশ্রমের ভিতরটাও দেখাবো। আর এটা হচ্ছে মন্দিরটা। তো চলো মন্দিরটার ভিতরে যাই, দেন মন্দিরটার ভিতরেও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর মূর্তি। তো খুবই সুন্দর মূর্তিটা আছে। এধারে জয়দেব আর এধারে হচ্ছে পদ্মাবতী। তো খুবই সুন্দর মূর্তিটা আছে। এটা ছিল কেন্দুলি গ্রাম। যখন জয়দেবের জন্ম হলো জয়দেব কেন্দুলি, কবি জয়দেব, ওনার জয়দেবের ছিল একটা বাড়ি, বাড়ির ওপরে মন্দির। মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। কবি জয়দেব উনি একটা গীত গোবিন্দ রচনা বই লিখেছিলেন। লাস্টের লাইনটা উনি লিখতে পারেন, সে মারাকারালা খান্ডানাম মামা শিরসি মান্ডানাম দেহি পদ পল্লব উদাহরণ। এই লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেননি। উনি মনে মনে চিন্তা করলেন যে আমি সপ্তাহে লিখলাম গীত গোবিন্দ, লাস্টের লাইনটা লেখা হল। উনি ওটা অসমাপ্ত হয়ে গেল। উনি স্নান করতে গেলেন কাটোয়া গঙ্গা। প্রত্যেক দিন রোজ 250-300 কিলোমিটার রাস্তা যেতেন পায়ে হেঁটে, আসতেন পায়ে হেঁটে। গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে, আমি নিজে উজানে যাব কদমকুণ্ডিতে ঘাটে মকর সংক্রান্তি দিনে। জয়দেব বললেন যে আপনার কষ্টের জন্য আপনি আসবেন, প্রমাণ ওই কদমকুণ্ডি ঘাটে সূর্য ওঠার আগে পশ্চে বসে থাকবে মকর সংক্রান্তির দিনে, আমি জবা ফুল হয়ে যাব, তোমার কোলে গিয়ে পড়ব, সেটা স্পর্শ করে তুমি আবার ছেড়ে দেবে, আমি আবার অন্তর্ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব। গঙ্গা দেবী দর্শন জয়দেব পেয়ে গেলেন। তারপরে উনি একটা ছোট্ট করে মেলা বসে গেলেন, সংক্রান্তি, পয়লা, দোসরা, 3 দিন মেলা বসে গেলেন। অন্নছত্র, বস্ত্র বিতরণ এই করতে করতে হঠাৎ উনি যখন গঙ্গাজি দর্শন পেয়ে গেলেন, প্রত্যেক দিন কদমকুণ্ডে ঘাটে উনি স্নান করতে লাগলেন। স্নান করে এসে দেখছেন যে এই রন্ধনের জোগাড়, এই রন্ধনের জোগাড় কে জুগিয়েছেন? স্বয়ং কৃষ্ণ। পদ্মাবতী হচ্ছে উড়িষ্যার মেয়ে। পুরী জগন্নাথ মন্দিরে ওনার পিতা সুদেব ব্রাহ্মণ, উনি ওই জায়গায় মানত করেছিলেন যে প্রভু আমার একটা গর্বের সন্তান দাও, আমার দিতে পারি একটা শর্তে। বলে কি? নাবালক পর্যন্ত লালন পালন তোমার কাছে থাকবে, আর সাবালক সাবালিকা হয়ে গেলে আমার মন্দিরে দিবে। সে সুদেব ব্রাহ্মণের স্ত্রীর একটা জন্ম হয় ফুটফুটে কন্যা, তার নাম রাখে পদ্মাবতী। সাবালিকা হয়, উনি আবার পুরী জগন্নাথ মন্দিরে দিয়ে তুলে আনেন। তারপরে জয়দেবকে স্বপ্ন দিলেন, ভক্ত জয়দেব, তুমি আমার গ্রামে এসো। উনি পায়ে হেঁটে পুরী গেলেন, যেখানে রাত সেখানে দিন, গাছতলা পুরী পূজালেন। পুরী পূজানোর পরে জগন্নাথ বলছে, জয়দেব, তুমি যে গীত গোবিন্দ রচনা বইটা লিখেছ, ওটা পড়ে আমাকে শোনাও। ওই প্রভু লাস্টের লাইনটা আমি লিখতে পারি না, ওটাও কোনো ভক্ত লিখে দিয়ে যাবে, তোমার অসম্পূর্ণ থাকবে না। উনি কিন্তু সেই গোটা বইটা পড়ে উনি শোনাইলেন। জগন্নাথ উনি মুগ্ধ হয়ে গেলেন। উনি তারপর দিন ফিরে আসবেন, পদ্মাবতীকে জয়দেবের হাতে যে উনি তুলে দেবেন, সেটা কিন্তু জয়দেব জানতেন না। জয়দেবকে জগন্নাথ বলছেন, ভক্ত জয়দেব, তোমাকে এইখানে বিবাহ করতে হবে। উনি চমকে উঠলেন, বলছে আমি তো সংসারের বিরোধী, আমি বিবাহ করতে পারবো। জোর করে ওনাকে সানাই বাজিয়ে বিবাহ দিয়ে দিলেন জয়দেবের সঙ্গে জগন্নাথ। বিবাহ দেওয়ার পরে পদ্মাবতীকে বলে, পদ্মাবতী, আমি কিন্তু আহার করি না, নিদ্রা যায় না, অর্থ করি না, আমি এখনো কৃষ্ণের লাভ করতে পারি না, আমার সঙ্গে যেয়ে তুমি কি করবে? বলছে, প্রভু আপনি যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো। আপনি যদি জল খেয়ে থাকেন 1 গ্লাস, আমি 1 গ্লাস জল খেয়ে থাকবো। তো ওনার 3 গ্লাস জলের আহার ছিল, দুপুরে, সকালে, সন্ধ্যে উনি জল খেয়ে থাকতেন। পদ্মাবতী
উনি জয়দেব স্নান করে আসতেন, একটা পাত্রের মধ্যে উনি পাটা দিয়ে রাখতেন, সেই পা ধোয়ার জলটি কিন্তু পদ্মাবতী সেবন করতেন। ওনাকে বিবাহ করে নিয়ে চলে এলেন, এখানে রাখলেন, রাখার পরে স্নান করতে গেলেন। স্নান করার পরে এই যে আছে রাধা বিনোদ, রাধা গোবিন্দ, উনি যুগল মূর্তি কুড়িয়ে পেয়ে এখানে স্থাপন করলেন, পুজো শুরু করলেন। পুজো শুরু করার পরে উনি দেখছে রন্ধনের জোগাড় কে দিয়ে দিয়েছে। তো পদ্মাবতী বলছি, পদ্মাবতী রন্ধনের জোগাড় তুমি কোথায় পেলে? নগরে কেন গেছিলে? বলছি প্রভু নগরে যায় নাই, আর কে দিয়ে গেছে বলতে পারবো না। একদিন, দুদিন, 3 দিন দেখছি একই জিনিস, রন্ধনে জোগাড় করো, কোনো ভক্ত দিয়ে যাচ্ছে। তারপর থেকে আমাদের রন্ধনে জোগাড় হলো আতপ চাল, মুগ ডাল, আলু, এক প্যাকেট রান্না করে আমার প্রভু গোবিন্দের সেবা দিয়ে সেই প্রসাদ জয়দেব সেবা করে উনি পদ্মাবতী সেবন করতেন। অর্থাৎ খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ একদিন স্বয়ং কৃষ্ণ চলে এসছেন জয়দেবের রূপ নিয়ে। পদ্মাবতী আমার লাস্টের লাইনটা মনে পড়ে গেছে, দাও লিখে দিই। প্রভু স্নান করবেন না? বলছি আমি স্নান করবো না, স্নান পরে করবো। উনি লিখে দিলেন, এই পদে পড়লাম মদারাম। কৃষ্ণের দর্শন স্বয়ং পদ্মাবতী পেয়ে গেলেন। তখন জয়দেব বলছেন, তোমার প্রসাদ আজকে আমি গ্রহণ করব, আজকে আমার প্রসাদ তুমি গ্রহণ করবে, তুমি হলে স্বয়ং ভাগ্যবতী। কৃষ্ণের দর্শন, এই হচ্ছে জয়দেবের। আর মকরের দিন জয়দেবের সাথে গঙ্গার মিলন হয়, মিলন হয়েছিল। ওই যে বলো যে গঙ্গার সঙ্গে জয়দেবের মিলন কি হয়েছিল? গঙ্গা দেবী স্বয়ং জবা ফুল এসেছিলেন, ওনার কোলে এসে পড়লেন, তখন উনি গঙ্গার দর্শন পেয়েছেন। তারপর থেকে মেলাটা উনি বসে গেলেন ছোট করে। এই হচ্ছে জয়দেবের লীলা কীর্তন। আর এই মেলাটা 3 দিন 3 দিন থাকে। ঠিক। তো জয়দেব যে মন্দির আছে, মন্দিরের বাইরে একটা ছোট্ট একটা ভাইকে পেয়ে গেছি, আর ভাই বিভিন্ন ধরনের বই বিক্রি করছে জয়দেব কেন্দ্রী মেলার বিষয়ে। তো ভাই বয়স কত তোর? 14 বছর বয়স ভাইয়ের। আর ক্লাস কোন ক্লাস? ক্লাস 8-এ পড়ে। তো ভাইয়ের কাছে তোমরা চাইলে এখানে বই নিতে পারো, বিভিন্ন বিষয়ের বই আছে জয়দেব পদ্মাবতী নিয়ে। তো ভাই এখানে বই বিক্রি করছে। তাও কিরকম রেট থেকে বই স্টার্ট আছে? 20 টাকা থেকে স্টার্টিং বই। তো তোমরা চাইলে নিতে পারো ভাইয়ের কাছে এখানে বই। এটা হচ্ছে দেখতে পাচ্ছি আশ্রমটা, জয়দেব কেন্দ্রীয় মেলা দেখতে পাচ্ছি যে আশ্রম আছে জয়দেবের, সেই আশ্রমটা। আর এই সাইডে চলে যাচ্ছে মন্দিরটা, এই সাইডে আছে মন্দিরটা, আর এটা হচ্ছে আশ্রমটা। তো চলো আশ্রমটার ভিতরে যাই, দেন আশ্রমের ভিতরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো যেমন কি দেখতে পাচ্ছি আশ্রমের ভিতরে খুবই সুন্দর একটা মঞ্চ বানানো হয়েছে। এখানে বাউল গান আর কীর্তন নানা রকম অনুষ্ঠান করা হয় দেখতে পাচ্ছি এই জায়গাটা। আর খুবই সুন্দরভাবে বানানো হয়েছে, আর দেখতেই পাচ্ছি লেখাই আছে কীর্তন ও বাউল। তো এখানে করা হয়, আর মেলার টাইমে প্রচুর পরিমাণে ভিড় থাকে এখানেও। তো এটা হচ্ছে তিলোত্তমা আশ্রম, দেখতে পাচ্ছ তিলোত্তমা মন্দির বা আশ্রম। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছি, লাগছে দেখতে। আর এই সাইডেও যেমন কি দেখালাম আশ্রমটা খুবই বড় সড়ো আছে আশ্রমটা। এখানে বাউল গান, তারপর কীর্তন, নানা রকম প্রোগ্রাম হয়। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর বোলপুর রুটের বাস পেয়ে যাবে। যারা বোলপুর দিক থেকে আসবে তারা এই বাস স্ট্যান্ডে দাঁড়াবে। আর সামনেই হচ্ছে জয়দেবের মন্দির। তো তোমাদেরকে জয়দেবের পুজো প্রিপারেশন ঘুরিয়ে দেখালাম এই জয়দেব কেন্দ্রী মেলা। আর এই মেলা কদিন থাকবে তোমাদেরকে বলে রাখি, এই মেলা থাকবে 4 দিন, মানে অফিসিয়ালি ভাবে থাকছে এই মেলা 3 থেকে 4 দিন। আর নর্মাল মেলা 3 দিন, মানে 7 দিনের মতন এই মেলা থাকছে। ভাঙা মেলা আরো 3 দিন থাকবে। তো 7 দিনের মতন এই জয়দেব কেন্দ্রী মেলা রয়েছে। আর তোমরা আসবে কি করে? তোমাদেরকে আসতে হবে তোমাদেরকে দুর্গাপুর বাস স্ট্যান্ড। আর দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে দেখতে পাচ্ছ যে জয়দেবের দেখতে পাচ্ছ বাস, তোমরা জয়দেবের বাস ডাইরেক্ট পেয়ে যাবে। আর তোমরা ডাইরেক্ট জয়দেব এলে তোমাদেরকে নামিয়ে দেবে, ব্রিজের ওই পারে নামাবে। আর এসে পরে তোমাদেরকে হেঁটে আসতে হবে এই মেলার দিকে। তো বাসটা এখন এই সাইডে দাঁড়িয়ে আছে, মানে আমাদেরকে এখানে নামালে মেলা চলাকালীন। আর মেলা চলাকালীন তোমাদেরকে পার্কিং এর সামনে নামিয়ে দেবে ব্রিজের ওই পারে। তো তোমাদেরকে ব্রিজ ক্রস করে আসতে হবে এই মেলার দিকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভাড়ার কথা বলে রাখি যে দুর্গাপুর থেকে এখন ভাড়া নিচ্ছে বাসে 30 টাকা, আসতে এক একজন আকার। তো তোমরা চাইলে আসতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে যেন ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।